মোবাইলে কল রেট ও ইন্টারনেট প্যাকেজের দাম যেখানে কমিয়ে আনার দাবি দীর্ঘদিনের, সেখানে আবারও বাড়তে যাচ্ছে গ্রাহকের খরচ। মুঠোফোন গ্রাহকদের সেবার উপর আরও শতাংশ অতিরিক্ত সম্পূরক কর আরোপ করতে যাচ্ছে বর্তমান সরকার। শীঘ্রই এ নিয়ে জারি করা হতে পারে নতুন প্রজ্ঞাপন। জাতীয় রাজস্ব বোর্ড এনআরবি সূত্র বলছে, মোবাইল ফোন সেবায় বিদ্যমান 20% সম্পূরক শুল্কের সঙ্গে আরও 3% সম্পূরক শুল্ক সংযোজনের বিষয়টি অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনুমোদন মিলেছে দুটি মন্ত্রণালয় থেকেও। এখন শুধু অপেক্ষা প্রজ্ঞাপন জারির। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2024-25 অর্থ বছরে বাজেট মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক 15% থেকে বাড়িয়ে 20% করা হয়েছিল। সে অনুযায়ী বর্তমানে মোবাইল 100 টাকায় রিচার্জ করলে গ্রাহকদের সম্পূরক শুল্ক, ভ্যাট ও সার্ভিস চার্জ দিতে হয় 28 টাকা 10 পয়সা। রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স দিতে হয় 6 টাকা 10 পয়সা। আর পরোক্ষ কর দিতে হয় আরও 20 টাকা 40 পয়সা। অর্থাৎ গ্রাহক 100 টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর বাবদ তার থেকে কাটা পড়বে 54 টাকা 60 পয়সা। এ অবস্থায় সম্পূরক শুল্ক আরও 3% বাড়ানো হলে গ্রাহকদের রিচার্জ বাবদ করে দিতে হবে 56.3%। এর মধ্যে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সার্ভিস চার্জ বাবদ কাটা যাবে 29.8%। রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স বাবদ কাটা যাবে 6.1% এবং পরোক্ষ কর বাবদ কাটা যাবে 20.4%। অর্থাৎ গ্রাহক তার মোবাইলে 100 টাকা রিচার্জ করলে সব মিলিয়ে তাকে কর দিতে হবে 56 টাকা 30 পয়সা। ফলে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে গ্রাহক 100 টাকা রিচার্জে ব্যবহার করতে পারবেন মাত্র 43 টাকা 70 পয়সা। মোবাইল ফোন সেবায় দফায় দফায় খরচ বাড়ায় কমে যাচ্ছে ইন্টারনেট। গ্রাহক ডাটা ব্যবহারের খরচে কাটছাঁট করছেন অনেকেই। ফলে যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার বদলে উল্টো পথে হাঁটতে বাধ্য হচ্ছে দেশের মানুষ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি সর্বশেষ তথ্য অনুযায়ী গত নভেম্বর মাসে মুঠোফোনের গ্রাহক ছিল 18.87 লাখ, যা গত জুনের চেয়ে 73 লাখ কম। অন্যদিকে জুনের চেয়ে মুঠোফোন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ও 97 লাখ কমে 13.28 লাখে নেমেছে। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।